টাওয়ার হ্যামলেটস মেয়রের অ্যাডভাইজরি প্যানেল বিষয়ে বাংলা টিভিতে প্রচারিত সংবাদের ব্যাখ্যা দিল মেয়র অফিস। টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমানের অ্যাডভাইজরি প্যানেলের বহর নিয়ে গত 18 ফেব্রুয়ারি বাংলা টিভিতে প্রচারিত সংবাদ বিষয়ে মেয়র অফিসের ব্যাখ্যা চাওয়া হয়। যে কাউন্সিলে প্রায় 52% শিশু দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, সে কাউন্সিলের মেয়র অ্যাডভাইজরি প্যানেলের পেছনে হাজার হাজার পাউন্ড ব্যয় করছেন বলে অভিযোগ উঠলে তা বাংলা টিভির নজরে আসে। তারই প্রেক্ষিতে বাংলা টিভি এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করলে মেয়র অফিসের পক্ষ থেকে আজ শনিবার এর ব্যাখ্যা দেওয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন শোয়েব কবির। টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমানের অ্যাডভাইজরি প্যানেলের বহন নিয়ে 17 ফেব্রুয়ারি বাংলা টিভিতে প্রচারিত সংবাদটি সম্পর্কে টাওয়ার হ্যামলেটস মেয়র অফিসের পক্ষ থেকে আজ শনিবার ব্যাখ্যা দেওয়া হয়েছে। ডেপুটি মেয়র ওহিদ আহমেদ দাবি করছেন 21 জন নয় 9 জন অ্যাডভাইজার রয়েছেন টাওয়ার হ্যামলেটস মেয়রের। মূলধারার কয়েকটি মিডিয়া সবসময় মেয়রের ও কমিউনিটির বিরুদ্ধে কাজ করে যাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। আমরা এখানে মাত্র 9 জন অ্যাডভাইজার, তাও সব পার্ট টাইম। অনেক জায়গাতে আছে ইয়েস, যে মেইন স্ট্রিমও যে মিডিয়া আছে, এটা নিউজ আছে, এটা কমপ্লিটলি মিথ্যা। এই যে মিডিয়াটা সবসময় আমরা কমিউনিটির এগেইনস্টে সবসময় কাজ করি। বিগ বাজারে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কর্মকাণ্ড সঠিকভাবে পরিচালনা করার জন্য টনি উইন্টার বটমের মতো হাই প্রোফাইলের অ্যাডভাইজার প্রয়োজন রয়েছে বলেও তিনি বলেন। এছাড়াও নিহাম কাউন্সিলের প্রসঙ্গটি টেনে তিনি বাংলা টিভিকে বলেন, আমরা এই যে টাউন হ্যামলেটসের সিস্টেম, টাউন হ্যামলেটসের কাউন্সিল হলো অন্যান্য কাউন্সিল থেকে অনেক ডিফারেন্ট। আমরা কাউন্সিল 1.3 বিলিয়ন পাউন্ডের বাজেট। এই 1.3 বিলিয়ন পাউন্ডের বাজেট যদি বেনিফিট আমরা কমিউনিটির মানুষের লাগে নিতে হয়, তাহলে আমরা বড় ধরনের অ্যাডভাইজার, হাই ফ্লায়ার অ্যাডভাইজার লাইক টনি উইন্টার বটম আমরা দরকার আছে। এই বারাত নিয়মের যে কাউন্সিল, তারার কাউন্সিলর সিস্টেম আর আমরা সিস্টেম ডিফারেন্ট। আমরা এখানে এগেইন তারা যে ইলেকশনের পরে তারা যে কইছিল যে নন কোপারেশন, তারা যদি আজকে যদি আমরা কাউন্সিলর হলরে যদি মেয়র সাহেবের ক্যাবিনেটও যাইবার দিতা, অ্যাডভাইস করবার সুযোগ দিতা, তাইলে আজকে এটা হয়তো অনেক অ্যাডভাইজার কম লাগলো না। নিয়মর কাউন্সিলর হল অ্যাডভাইজার মেয়রের পেইড অ্যাডভাইজার, তারা পয়সা নিরা, অনেক বেশি পয়সা নিরা। আমরা এখানে আমি ডেপুটি মেয়র হিসাবে যেটা বলেন তার থেকে বেশি তারা ডাবল পয়সা তারা নিয়ম নিরা। প্রকৃতপক্ষে টাওয়ার হ্যামলেটস মেয়রের এত অ্যাডভাইজার প্রয়োজন কিনা সে সম্পর্কে মেয়রের অ্যাডভাইজার টনি উইন্টার বটম বাংলা টিভিকে জানান, The mayor is a revolutionary. He wants to use development to help the people in Tower Hamlets, and he's already doing that. We've got nearly 1,000 Olympic jobs. We have got the EMA, the Educational Maintenance Allowance. We're using development profits to give that help to young people in this borough to get education and support. কাউন্সিল থেকে প্রাপ্ত তার বেতন উচ্চ হার হয়ে যাচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বাংলা টিভিকে আরো বলেন, I was in charge of the Olympics, in charge of building Wembley Stadium, the regeneration around the Arsenal Stadium. So I'm a very experienced individual, and I'm getting the rate for the job. I tendered for the job, but actually I don't charge. So I may have that as a price, but because I support Lutfur Rahman and what he's trying to do, I've worked, for example, between April and September for a total amount of £5,000, but I did 60 days work. মেয়র লুৎফুর রহমানের নির্বাচনী ক্যাম্পেইন টিমের অন্যতম সদস্য পূর্ব লন্ডনের বিশিষ্ট ব্যবসায়ী রফিক হায়দার বলেন, একজন মেয়রের অ্যাডভাইজার কমিটি কতজন মানুষ নিবা, কতজন নিলে থাইন এই কমিউনিটির আরো ভালো সার্ভিস দিতে পারবা, একটা থাইন জানবা। আমি মনে করি এই ধরনের মানুষ, এক্সপার্টিস মানুষ নেওয়া দরকার, যারা নিলে থানোর এই কমিউনিটির উন্নয়ন হইব, যারা নিলে কমিউনিটির হেল্প করতে পারবা। আর যে জিনিসগুলা করবা এগুলার ইম্প্যাক্ট এখন হয়তো আমরা পাইতাম না, তো ভবিষ্যতে এই জিনিসগুলোর ইম্প্যাক্ট আইব। তবে বর্তমান কোয়ালিশন সরকারের ফান্ডিং কাটের সময় মেয়রের অ্যাডভাইজার প্যানেলের পিছনে অর্থ ব্যয় যাতে যথাযথভাবে হয় সেটি দেখতে চাই কমিউনিটি। শোয়েব কবির, বাংলা টিভি।